বিদ্যুৎ সংযোগ ছাড়াই ইন্টারনেট কানেকশন চলবে আজীবন। এই গ্যাজেটে দেওয়া লাগবে না কোনো চার্জ কিংবা পরিবর্তন করতে হবে না কোনো ব্যাটারি। ৩৯৯ টাকার এই গ্যাজেটে যদি আপনার রাউটারের অনু চালু থাকে, ইন্টারনেট কানেকশন নিরবিচ্ছিন্ন পান, তাহলে কেন আপনি ইউপিএস কিনে ১,৫০০ টাকা খরচ করতে চাবেন? তার উপরে ইউপিএস এর ব্যাটারি চার্জ শেষ হলে আপনার রাউটার অনু বন্ধ হয়ে যাবে। এছাড়া আরও অনেক অসুবিধা কিন্তু মিনি ইউপিএস এর থাকে, আর এই গ্যাজেটটিতে থাকছে না সেই অসুবিধাগুলো। মাত্র ৩৯৯ টাকার এই গ্যাজেটটিতে আপনি এমন সিস্টেম করতে পারবেন, কারেন্ট আসলে আপনার রাউটার অনু কারেন্ট থেকে চলবে, আর কারেন্ট চলে গেলে এই ডিভাইসটি থেকেই চালু থাকবে আপনার রাউটার অনু। এমনকি আপনি চাইলে বিদ্যুতের কোনো সংযোগ ছাড়াই এই ডিভাইসটি দিয়েই কিন্তু আপনার রাউটার অনুকে চালু রাখতে পারবেন ২৪ ঘন্টা আজীবন। তো এখন আমরা এই ডিভাইসটি সম্পর্কে যাবতীয় সবকিছু জেনে নিব। তবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এরকম সব ইউনিক নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চান, সাবস্ক্রাইব করবেন চ্যানেল N360। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন, ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। এছাড়া বিভিন্ন ইউনিক গ্যাজেটের অফার যখন চলে বিভিন্ন অনলাইন মার্কেটে, সেগুলো একটা গ্রুপে লিঙ্ক সহ দেওয়া হয়। গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনারা যদি গ্যাজেট লাভার হয়ে থাকেন এবং ইউনিক গ্যাজেট পছন্দ করেন, ওই গ্রুপগুলোতে জয়েন থাকবেন। ডেসক্রিপশনে গ্রুপগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থেকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা এই গ্যাজেটটা সম্পর্কে যাবতীয় সবকিছু জানবো আজকের ভিডিওতে। কিভাবে কানেকশন দিতে হবে, কত টাকা দাম পড়বে, সবই। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে কোনো অংশ হয়তো মিস করে ফেলবেন, যে কারণে এটার কানেকশন দিতে এবং কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, এসব বিষয়গুলো জানতে হয়তো অসুবিধা হবে। ডিভাইসটির এই সাইডে সুইচ, ইন্ডিকেটর এবং আউটপুট কেবল রয়েছে। এখানে রয়েছে অনু এবং রাউটারের যে চার্জার, সেটা কানেক্ট করার জায়গায় এখানে প্যানেলের সাথে কানেক্ট করা বা ব্যাটারির সাথে কানেক্ট করার একটা কেবল দেওয়া রয়েছে। সো এই হচ্ছে এটার আউটলুক। আর এই ডিভাইসের এই পাশের এই যে দুইটা পিন বা কানেক্টর, এই দুইটা রাউটার এবং অনুর সাথে কানেক্ট করে রাউটার অনুকে পাওয়ার দিতে হবে। আপনার রাউটার এবং অনু কত ভোল্টের, সেই ভোল্ট অনুযায়ী এই ডিভাইস আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এখানে কিন্তু আউটপুট এক একটার এক এক রকম। এখানের যে ডিভাইসটা, এটার একটার আউটপুট হচ্ছে 9 ভোল্ট আর একটা হচ্ছে 12 ভোল্ট। আর এই যে তারটা, এইটা ব্যাটারির সাথে কানেক্ট করা বা প্যানেলের সাথে, সোলার প্যানেলের সাথে কানেক্ট করা। সুইচ অন করলে ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে। এখন এই ডিভাইসটা কিন্তু প্যানেল বা 12 ভোল্টের একটা ব্যাটারি থেকে কানেক্ট হয়ে পাওয়ার পাচ্ছে। একই সাথে এই জায়গাটায় যখন আমি অনু অথবা রাউটারের যে চার্জার রয়েছে, সেইটার পিন এখানে কানেক্ট করে দিব। 12 ভোল্ট এবং 9 ভোল্টের দুইটা দিলে ভালো হয় বেশি। সো একটা দিলেও চলবে মেশিনটা, তবে দুইটা দেওয়াই বেটার। তবে আপনি যদি বলেন আমি কারেন্ট থেকে এটাকে চালাবো না, তাহলে শুধুমাত্র ব্যাটারি কানেকশন বা প্যানেলের কানেকশন দিলে এটা চালু থাকবে। তবে আপনি যদি বলেন কারেন্ট আসলে এটা চলবে, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে কানেকশন দেবে, তাহলে দুইটা তারের কানেকশনই দিয়ে রাখবেন। অর্থাৎ রাউটার অনুর কানেকশনও দিবেন, ব্যাটারির কানেকশনও দিবেন, একই সাথে দুইটাই কানেক্টেড থাকবে। এটার ভিতরে সেন্সর রয়েছে, সেটা সেন্স করে যখনই কারেন্ট আসে তখন ব্যাটারির যে বা প্যানেলের যে লাইনটা রয়েছে সেটাকে অফ করে দেয়। তখন শুধুমাত্র কারেন্ট থেকে লাইন নেয় এবং আপনার রাউটার অনু চালু থাকবে। আবার কারেন্ট চলে গেলে ওই একই সেন্সর একই সাথে ব্যাটারির কানেকশনটা চালু করে দিবে। কোনো রকম মাঝখানে কিন্তু রাউটার অনু বন্ধ হবে না বা রিস্টার্ট হবে না। এখন আমাদের এই মেশিনটাতে রাউটারের বা অনুর যে কেবল, সেটা কিন্তু অনুতে কানেক্ট করা রয়েছে। এখানে 12 ভোল্টের লাইনটা এই অনুতে কানেক্ট করা রয়েছে, একই সাথে কারেন্টের সাথে কানেকশন দেওয়া রয়েছে অনুর চার্জার দিয়ে এই মেশিনটাতে। আবার ওই দিকে রয়েছে ব্যাটারির কানেকশন বা প্যানেলের কানেকশনটা। সো এখন কারেন্ট থাকা অবস্থায় কারেন্ট থেকে অনুটা চলবে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক ব্যাটারিতে শিফট হবে, ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে অনুকে চালু রাখবে। আমি কিন্তু এই তারটা খুলে দিয়ে রেখেছি, খুলে দেওয়ার পরেও কিন্তু অনুটা চালু থাকছে, ব্যাটারি থেকে পাওয়ার আসছে। আবার একইভাবে আমি যখন এই কেবলটা অর্থাৎ অনুর যে চার্জার, সেটা কারেন্টে বসিয়ে দিলাম, দিয়ে ব্যাটারির কানেকশনটা এখন খুলে দেবো। দেওয়ার পরে দেখবো যে এই অনুটা চালু থাকে কিনা। ব্যাটারি বা প্যানেলের কানেকশনের এই লাল তারটা খুলে দিলাম। এখানে মেশিনের ইন্ডিকেটর লাইটটা কিন্তু অফ হয়েছে, অর্থাৎ ব্যাটারি কানেকশন নেই সেটা বোঝাচ্ছে। তারপরেও কিন্তু অনুটা চালু রয়েছে। আপনি যদি খেয়াল করেন এখানে অনু কিন্তু চলছে, অর্থাৎ কারেন্ট থেকে চলছে এখন। তবে আপনার এই যে মেশিনটার সাথে ব্যাটারি বা প্যানেলের কানেকশন রয়েছে কিনা সেটা বোঝার জন্য এটাতেই ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। এখন আমি যখনই আবার এটাকে ব্যাটারি বা প্যানেলের সাথে কানেক্ট করব, তখন ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে। এখন দুইটা লাইনই রয়েছে, সেটাই বোঝাচ্ছে এখানে লাইটটা ইন্ডিকেট করছে। এইভাবে আপনি কারেন্ট চলে গেলে এবং কারেন্ট থাকা অবস্থাতেও এই দুইটা কানেকশন একসাথে ব্যবহার করতে পারবেন। আমি কারেন্টের অ্যাডাপ্টারটা আবার তোলার পরেও কিন্তু অনু চালু ছিল ব্যাটারি থেকে কানেকশন নিয়ে। আপনি যখন একটা ডিভাইস এখান থেকে রান করাবেন, ধরুন শুধু অনু রান করাবেন, তখন অনুর চার্জারটা এই যে কত ভোল্টের অনু, সেই পোর্টে আপনি কানেক্ট করে দিবেন। এখানে 12 ভোল্টের অনু, 12 ভোল্টে কানেক্ট করা রয়েছে চার্জারটা। আবার যদি রাউটারও একই সাথে চালাতে চান, রাউটারের চার্জারটা এই যে আরেকটা পোর্ট রয়েছে পাশে, সেখানে কানেক্ট করে এই কেবলটা আপনার রাউটারের সাথে কানেক্ট করে দিবেন।
দিলে একই সাথে চলবে। অর্থাৎ দুইটা অনু রাউটার যদি একসাথে চালাতে চান, অনু আর রাউটার একই সাথে চালাতে চাইলে এই মেশিনের যে দুইটা পোর্ট রয়েছে অনু রাউটারের চার্জারের পোর্ট, দুইটাতে আপনাকে চার্জার দিতে হবে। যদি আপনি একটা অনু চালাতে চান শুধু, তাহলে শুধু অনু চার্জারটা 12 ভোল্টের যে পোর্ট রয়েছে মেশিনের সেখানে কানেক্ট করে দিবেন। সো এই হচ্ছে মূলত এই মেশিন চালানোর নিয়ম। বর্তমান সময়ে আমাদের প্রায় সবার বাড়িতেই কিন্তু সোলার প্যানেল বা সোলার ব্যাটারি থাকে এবং সোলার প্যানেলের দামও কিন্তু খুব কম, 1200 টাকাতেও সোলার প্যানেল পাওয়া যায় এখন, চাইনিজ প্যানেলগুলো। সো এরকম প্যানেল বা ব্যাটারি প্রায় সবার বাড়িতে থাকে। সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিভাইসগুলো কিন্তু ইউজ করতে পারি কম খরচের মধ্যে। সেক্ষেত্রে কারেন্ট না থাকলেও এটা চলবে, এমনকি কারেন্ট যখন চলে যাবে লোডশেডিংয়ের সময় কিন্তু রাউটার অনু রিস্টার্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই ডিভাইসগুলোর ক্ষেত্রে। এবং আপনার বাড়িতে যদি শুধু প্যানেল থাকে, সোলার প্যানেল, ব্যাটারি না থাকে, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকবে দিনের বেলা আপনি এটাকে চালাতে পারবেন। আর যদি ব্যাটারিও থাকে তাহলে 24 ঘন্টা আজীবন আপনি এটাকে চালাতে পারবেন, যতদিন আপনার বাড়িতে সোলার ব্যাটারি বা প্যানেল থাকছে ততদিন। একবার এই ডিভাইসটা কেনার পরে আপনার এটার পিছনে কোনো মেইনটেন্যান্স কস্ট থাকছে না। এছাড়া আপনি যদি ইউপিএস কেনেন, কয়েক বছর পরে কিন্তু ইউপিএস এর ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনাকে আবার ব্যাটারি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে খরচ থাকে। আর রাউটার অনু চালানোর যে মিনি ইউপিএসগুলো, 2000 টাকার একটা ইউপিএস কিনলে আপনার 10 ঘন্টা ব্যাকআপ দিবে সর্বোচ্চ। আর এই ডিভাইসটাতে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালাতে পারবেন যদি একটা ব্যাটারি আপনার কাছে থাকে তাহলে, অথবা যদি প্যানেল থাকে তাহলে। এই ধরনের ডিভাইস আরও কিছু রয়েছে যেগুলো কারেন্টের সংযোগ দেওয়ার কোনো অপশন থাকে না, শুধুমাত্র ব্যাটারি থেকে ইউজ করতে হয়। আমি এই ডিভাইস এবং ওই ধরনের ডিভাইসগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে এই কনসেপ্টটা বলে আপনার আশপাশে কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম একটা ডিভাইস। তবে যারা ঝামেলায় যেতে চান না তারা এই ধরনের ডিভাইসগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে অর্ডার করে বাড়িতে বসেই নিতে পারবেন। বিভিন্ন অনলাইন শপে এগুলো পাওয়া যায়। সো আমি চেষ্টা করবো বেশ কিছু অনলাইন শপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। এবং এই ডিভাইসটা আমি বেশ কয়েকদিন ইউজ করছি, কোনো রকম সমস্যা ফেস করিনি। এবং ডিভাইসটা আপনাদের কাছে যদি ইউনিক মনে হয়, এরকম সব ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেল ল্যান্ড 360 সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্ন করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এই গ্যাজেটটি সম্পর্কে। আর আপনার রাউটার অনু চালু রাখার জন্য আপনি কি ব্যবহার করছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।